শেষ পাঁচটা। এক নম্বরে নবীজি চিনবে না মুশরিক যে ব্যক্তি। এরকম মুশরিক আছে না নাই? আছে না? না না না, আমি এই কথা বিশ্বাস করতে নারাজ। একটা অনেকে কইছে হুজুর ভান্ডারির মধ্যে মুশরিক আছে না, এমন না, খারাস্ত কথা আছে। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, এটা আল্লাহর ওলিদের পাক জমিন, সারসিনার পাক জমিন, চরমনায়ের পাক জমিন। শুধু তাই নয়, হাজার হাজার আলেম তৈরির কারখানা আমাদের জালকাঠি হুজুরের পাক জমিন। এই জমিন ঠিক কিনা বলেন? এত আলেম ওলামা এই জমিনে, এই জমিনের মধ্যে দুই একটা বন্ড কি আছে? না। আজকে থেকে শিরিক ছাড়বেন। শিরিক ছাড়বেন কেমনে? এই কথা মনের ভিতরে বসাইবেন। কোন পীর, কোন ব্যক্তি কাউরে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে? আর বন্ডরার কাছে যাবেন, বন্ডরা প্রথম কথাই কইবে সবই দেবে পীরে। কলা গাছ খাইবে জিরে, আর সবই দেবে, কথা কয় না, সবই দেবে। আর আমরা কই সব দিবে কে? পার্থক্যটা এই জায়গায়। না না না, দয়াল বাবার কোনো সুরত নাই। এরপরে আপনি পিসাব চিনবেন কেমনে? পিসাব চিনবেন এমনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মান আরাদা আইয়ানজুরা রাজুলান মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। ওই লোকটার দিকে তাকাও, যেই লোকটা নিজে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে, কাউকে বসতে বলে না। ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা কোনোদিন সহি পীর হতে পারে না। আপনি হক্কানি দরবারে যাবেন, বলবে আরে বস নে ভাই, ব বাবা বন, মোল্লগে বন। আর যত বন্ডের কাছে যাইবেন, পিসাব রে উনি পিছন দেন। কি দেয় না? এই মিলায় না না, সুবহানাল্লাহ, পিসাব রে পিছন দেই কেমনে? অথচ আল্লাহর হাবিবের কাছে একটা রাখাল আসছে। হায়রে আল্লাহ, গল্প করতে করতে কই গিয়ে যাইতেছি, চলবে আর একটু? তবে বেশিক্ষণ না, আমরা শেষের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রাখাল আসছে। চিন্তা করেন, আমরা কই আর আমার রসুল কোথায়? আল্লাহু আকবার। রসুল রাখালটারে ডাক দিয়া বলে, কাররিব, আরো কাছে আস। খায়বার প্রান্তের রাখাল। রসুল বলছে আরেকটু কাছে আস। রাখাল অবাক হয়ে তাকায় আছে। দুনিয়ার কোন মানুষ কোন দিন আদর করে নাই, এত সুন্দর মানুষ হয়ে কেমনে কাছে ডাকে? নবীজি ডাক দিয়ে বলে, করিব, আরো কাছে। রাখালের মন গলে গেছে। নবীজি আবার ডাক দিয়ে বলে, আরো কাছে। যখন কাছে গিয়ে বসলেন, আসওয়াদ বিন গালিব কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। নবীজিকে নাম জিজ্ঞাসা করলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন। নবী জান্নাতের পরিচয় দিল। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ কোনদিন জান্নাতের নিয়ামত দেখে নাই, কান কোনদিন শুনে নাই, অন্তর কোনদিন কল্পনা করতে পারে নাই। এমন নিয়ামত যিনি জান্নাতে দিবেন তিনি কে? শোনা মাত্র আসওয়াদ বিন গালিব বলতেছে, আমার মতো রাখালের কি কোনো জায়গা এখানে হইতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, তুমি কালেমা পড়লেই তো জান্নাত পাবা। জোরে করে আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব আর দেরি করে নেয়, তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। নবীজিরে মুসলমান হয়েই বলতে জান্নাত কই? নবীজি বলছে ওই যে খায়বার প্রান্তে। জোরে কন্না আল্লাহু আকবার। কোন প্রান্তে? রাখাল ছুটে গেছে একটা ছোট্ট লাঠি নিয়ে। তো লাঠি নিয়ে কি জিহাদ করবে, কি লড়াই করবে? একটা তীর এসে বুকটা চিরে ফেলছে। তিনি যখন পড়ে আছেন, সাহাবীরা কেউ চিনে না, কেউ জানে না।
নবীজিরে ডেকে আনছে। নবী গোয়েন্দা ঢুকে গেছে মনে হয়, এই লোকটার আমরা কেউ চিনি না। আল্লাহ নবী এসে দেখা মাত্র চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়া বললেন, তোমরা তো চিনো না, এটা আমার আসওয়াদ বিন গালিব, একটু আগে কালেমা পড়েছে। আমি তাকায় দেখতেছি আমার আসওয়াদ বিন গালিবকে মালিক কবুল করে ফেলেছে। এজন্য যতজন আসছেন বলেন, সব দিবেন কে? আল্লাহর ভান্ডারে কোনো অভাব, জোরে কোন কোনো অভাব? ইন্না ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষ মিলা, সব জিন মিলা, মানুষের চাইতে জিনের সংখ্যা বেশি। জোরে বলেন, কম না বেশি? কম? আরে মিয়া বেশি। এক একটা জিন বালেগ হয় 300 বছর বয়স, হায়াত পায়। কান খারাপ করে শুনেন, 2000, 3000, 4000 বছর পর্যন্ত হায়াত। সংখ্যা বেশি না কম? বর্তমান পৃথিবীর অনেক সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়। আগের দিনের বিভিন্ন অঙ্কনগুলা তারা মিলায় দেখে, ওই যুগে বিভিন্ন কামানের ছবি কেমন করে আসলো, মিসাইলের ছবি কিভাবে আসলো, মোবাইলের মতো দেখতে মনে হয় এরকম ছবি কেমনে আসলো। এগুলো সব একটা সময় তাদের মধ্যেও প্রযুক্তি ছিল। এই জিনদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এরপরে তারাও দুনিয়াতে বিচরণ করতেছে, আমরা তাদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখে। সংখ্যা আমাদের চাইতে কম না বেশি? সব মানুষ, সব জিন মিলে খোলা একটা ময়দানের ভিতরে দাঁড়ায়া আল্লাহর কাছে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, হাজার লক্ষ কোটি যদি চান, ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, এক এক করে সবাইকে যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই ঢুকায়া সুইটাকে আনলে যেমন সমুদ্রের পানি ফুরাবে না, টেরও পাবে না, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনও টের পাবে না। চাইবেন কি পীরের কাছে? কার কাছে? 2 নম্বরে বিদআত ছেড়ে দিবেন। জোরে কি ছাড়বেন? নবীজি বিদআত থেকে বলবে, সোকান সোকা, চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 নম্বরে কাদেরকে নবীজি শাফাআত করবে না? জালিমদেরকে আল্লাহ নবী শাফাআত করবে না। নবীজির কয়েকটা চুল পর্যন্ত পেকে গেছে, মুবারক চুলগুলা সাদা হয়ে গেছে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত নাজিল হওয়ার পরে সূরা হুদের আয়াত এটি। নবীজি বলতেছেন, শাইয়াবাতনি হুদুন ওয়া খাওয়াতুহা। এই সূরার কিছু আয়াত আর এর পরের সূরার কিছু আয়াত, এই আয়াতগুলোর কারণে আমি নবীর চুল পেকে গেছে। জুলুমের শাস্তি শুনলে নবীর চুল পেকে যেত। জালেমদেরকে আল্লাহর নবী শাফাআত করবে না। আপনি যত নামাজি হন, যদি জুলুম করে থাকেন, ওই ভাইয়ের হাত ধরে মাফ চান, নাহলে আল্লাহর কাছে কোনো মাফ নাই। অনেকে এখনো যখন কথা বলে, কি দোষ করছি? আপনি ফেরেশতা, কি দোষ করছি বলার আগে আপনি 1000 বার বলেন, জনগণ আমি ভুল করে ফেলছি। আমার ঠিক তো কইলেন না? এখনো বক্তব্য দিলে কি দোষ করছি? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে, কুল্লু গালিন মারিক, অন্যায় ভাবে নির্দোষকে যারা দোষী বানিয়েছে, এমন লোকদেরকে যিনি চিনবেন না, কথা বলবেন না, শাফাত করবেন না, তিনি আমার নবী।
এমন নির্দোষ মানুষকে দোষী বানানো লোকেরা আছে না না? 16 বছর যাদের কারণে ঘুমাইতে পারে না, বিভিন্ন জায়গায় হাঁটছে, ঘুমাইছে, কবরস্থানে গিয়া মানুষ ঘুমাইছে আর বলছে ইয়া লাইতানি মাকানা, ও আমার আল্লাহ, কবরের ভিতরে যদি আমার জায়গা হতো তাও তো বাঁচতাম। তোমার ঠিক তো কইলেন না? এই জন্য আজকের এই মাহফিলে মনের কথাগুলা বললাম। কারো উপরে অন্যায় ভাবে কোনো তোহমত দিয়েন না, আপনি নিজেও না, এই কাজের সাক্ষী হয়ে আরেকজনের ক্ষতি করতেও যায়েন না। নিজে যেমন ক্ষতির ভিতরে পড়বেন না, অন্য কারো নামে মিথ্যা বানোয়াট কোনো সাক্ষী আমরা দিব না। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আহারে, গড়ি আমারে কইতেছে আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না, শেষ। 5 নাম্বার, নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। বরিশালবাসী আবার ইনশাআল্লাহ দেখা হবে। 5ম নাম্বারটা শোনেন। কয় নাম্বার? 5ম নাম্বারে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত। নতুন করে বের হইছে আহলে কোরআন। ওমা না না না, ওটা ছিল এক সময়, এখন নতুন করে কি এরা কয় আমরা কোরআন মানি আর কিছু মানি না, আমরা হাদিস ইয়া কেমনে মানো? নাউজুবিল্লাহ বলেন না। নবীজি বলছেন মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যে লোক আল্লাহর নবীর শাফাত বিশ্বাস করে না, ওই লোককে আল্লাহর নবী শাফাত করবে না। আমরা নবীজির শাফাত চাই কার কাছে? আল্লাহর কাছে। আওয়াজ করে বলেন কার কাছে? নবীজির শাফাত চাই কার কাছে? আল্লাহর কাছে। আকীদা পরিষ্কার করে। এই মাহফিলে আমার শেষ কথা, শেষ কথা 2টা মিনিট, এরপরে মোনাজাত যাব। যেহেতু 12টা এখনো পুরো বাজে নাই। এই ঘড়িটা মাশাআল্লাহ একটু সুন্দর আছে, কিন্তু আমার এই ঘড়িতে 12টা বেজে গেছে। এই ঘড়িটা এখনো পুরোপুরি বাজে নাই। এই জন্য শেষ কথা বলি, ফিনিশিং কথা। এই জমিনকে যদি আবাদ করতে হয়, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করতে হবে কি দিয়ে? সূরা মায়েদা 49 নং আয়াত, বাসায় গিয়ে দেখবেন। বিচার করবেন কি দিয়ে? 1 নাম্বার কথা, এই বাংলাদেশকে যদি ন্যায় বিচার কায়েম করার আগে অন্য কোনো কিছু দিয়ে না, দেশ চালাতে হবে কি দিয়ে? আমি আজকের এই মাহফিল ময়দান থেকে 69 বছরের ঐতিহাসিক মাহফিলে বলবো, আল্লাহর কোরআনের একটা আইন দর্শনকে কেন্দ্র করে কোরআন মাফিক বিচার করে দেখেন। দর্শন যদি 0 টলারেন্সে না যায়, অন্তত মাইনাসে চলে যাবে 1 বছরের ভিতরে। কয় বছর? 1 বছরে দর্শন মাইনাসের কাতারে চলে যাবে। 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। কিছুদিন পিডা পাড়া দেখলে এরপরে আসেন 2 নাম্বার, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। নবী মন গড়া কোনো বিচার চলবে না। বাংলাদেশে বিচার চলে কি গড়া? কথা কয় না, আওয়াজ করে। এই জন্য মন গড়া বিচার যে মানিককে করছে, ওরে কি রকমের নাস্তা দেশে সিলেটে দেখছেন? বরিশালে যদি পাইতো, বরিশালীরা শুধু নাস্তা খাওয়া না, লগে পিডিও থাকে। হ্যাঁ, আপ্যায়ন ভালো আছে না? শ্বশুর বাড়ি আমি জানি না, আলহামদুলিল্লাহ। তো সিলেটে আলহামদুলিল্লাহ দেশে মোটামুটি নাস্তা। আর যদি হ্যাঁ বরিশালে ওই তো। এবার চিন্তা করেন 3 নাম্বারে যাই, ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোনো কিছু
কোরআনের ভিতরে যেন তারা ঢুকাতে না পারে আল্লাহ বুঝায় দিলেন। আজ অবধি সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন আগ্রাসনী শক্তি কোনোভাবে যেন আগ্রাসন চালায়া আমার দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ইসলামী ভাব আদর্শকে কোনোভাবে যেন নষ্ট করতে না পারে। ঠিক কিনা বলে? নারী অধিকার কমিশনের নামে নারীদেরকে আপনারা অধিকারের কথা বলবেন, ইসলামের চাইতে বেশি অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাই দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী, এর পরেও যদি কেউ ঘাটটা ঘুরায় নেয়, মানে ঘাটতেরামি করে, বরিশালের ভাষায় কি বলে না অন্য কিছু কয়, এরপরেও যদি কেউ কোরআন না ধইরা ঘাটতেরামি করে, অন্য কিছুর দিকে দৌড়ায়, আমি আল্লাহ অচিরেই তাদেরকে কিছু কিছু আযাব দিয়ে ধরবো। আল্লাহ যদি কিছু আযাব দেয়, ওইটা করোনা হয়ে আসবে, ভূমিকম্প হয়ে আসবে, দাবানল হয়ে আসবে, ভূমিধস হয়ে আসবে, জম্বি ভাইরাস হয়ে আসবে, দুনিয়ার কোনো শক্তি আটকাইতে পারবে না। 4 নাম্বার শেষ। 5 নম্বরে আবার আপনার কাজ কি? وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। দেখেন আল্লাহ কি করে। ইন্না মানি প্রথমে আল্লাহ কইছে নিশ্চয়ই, কাসীরুম মিনান নাস, একজন আর দুইজন না, নাফারুম মিনান নাস আল্লাহ বলেননি, বাদুম মিনান নাস আল্লাহ বলেননি, জামাআ মিনান নাস আল্লাহ বলেননি। আল্লাহ বলছে ওয়া ইন্না কাসীরুম মিনান নাস লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারাই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিবে, তারাই আলেমদেরকে বাধা দিবে, তারাই কোরআনের আলেমদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে কথা বলবে। পরিষ্কার কোরআন বলছে এরা হচ্ছে ফাসিক। এরা কি? আল্লাহ কয় শুধু ফাসিক না, লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক, অবশ্যই ফাসিক। এরাই দাঁড়ায়া নানাভাবে কোরআনের মাহফিলে বাধা দিয়ে থাকবে। ঠিক কিনা বলে? এবার 6 নাম্বারটা আসে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা চায়ের দোকানে চা খায় আর বলে আগেই ভালো ছিল। কি এখন দেশে আইন আদালত নাই মনে হয়? আরে সুবহানাল্লাহ, কি বলে? আল্লাহ কয় নবী, এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে যাবে? 5ই মে আসতেছে, আলেমদেরকে শহীদ করে দেওয়ার পরে যারা বলেছে আলেমেরা অভিনয় করেছে, পরিষ্কার ভাবে জেনে নেন ওরা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছিল। এটা নিয়ে কিছু বলা পর্যন্ত যায় না, এখন গলা পর্যন্ত উঠে গেছে। দেখবেন প্রতিবেদন বের হবে আগামী 5ই মের আগে, সমস্ত টেলিভিশন যারা এতদিন বিভিন্ন দৃশ্যপটকে গোপন করেছে, সব মিডিয়া পাই টু পাই হত্যার দৃশ্য দেখাবে। আপনি যে বলেন কি অপরাধ করছি, অপরাধ সামনে তসবিহ দিয়ে গুণা রাখি। এরপরে আসেন 7 নাম্বারটা শুনুন। 7 নাম্বার,
ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে? তারা ঠিকই আমাদেরকে নারী অধিকার বলে। আমাদের দেশে আমরা নারীদেরকে তো কম দেইনি। 54 বছরের শাসনের ভিতরে আপনি তাকায় দেখেন নারীদেরকে কি দেইনি। কিন্তু যারা এই কথা আমাদেরকে শিখাইছে ওরা নারীদেরকে দিছে কিনা জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই তো, আছে? কিন্তু আমাদেরকে তারা শিখিয়ে দিচ্ছে। এই জন্য যারা আজকের মাহফিলে বসছেন নিয়ত করে ফেলেন, আমরা যা দেখছি তো দেখছি, এখন আমরা কোরআন দেখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঘরে ঘরে আর কতদিন জ্বালাইবেন? কর দেখি এই স্লোগানটা একটু ঠিক করিয়ে দেন তো দেখি।